কুমিল্লার গোমতী নদীর কোল ঘেঁষা এই মসজিদটি খুব সম্ভবত পৃথিবীর ইতিহাসের একমাত্র মসজিদ, যেটি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে মসজিদ হলেও এখানে কখনো হয়নি আজান, পড়েনি কেউ কোনোদিন নামাজ। কারণ এই মসজিদটি তৈরি হয়েছিল একজন নারীর উপার্জিত অর্থে, যে নারী ছিল পেশাগতভাবে ত্রিপুরা মহারাজা দ্বিতীয় ধর্মমাণিক্যের রাজদরবারের একজন নর্তকী, যে কারণে স্থানীয়রা এই মসজিদের নাম দিয়েছে বাইজি মসজিদ বা নটির মসজিদ। এবং শত বছর পরেও আজও এই মসজিদটি নটির মসজিদ নামেই পরিচিত। আমার আজকের ভিডিও এই নটির মসজিদকে নিয়ে। এই তো আমরা ছোটবেলা তাই শুনেছি আমার বাপ দাদার আমল থেকে, এটা যে মসজিদরা করাইছে সে নর্তকী ছিল, কারণে এটাতে এলাকাবাসী কেউ নামাজ পড়ে নাই। এটা খারাপ মহিলা সেই মসজিদ তৈরি করছে, যার জন্য এটার মধ্যে আমরা নামাজ পড়বো না, এই ধরনের আমরা শুনছি আর কি। নদীর মসজিদ শুনলে তার মানুষ সেটা আগ্রহ হইতো না, এই কারণে আর মানুষের নামাজ পড়ছে না আর কি, এরকম আর কি বিষয়টা। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি কুমিল্লা, যাচ্ছি গোমতী নদীর পাড়ে মাঝিগাছা গ্রামে। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড় থেকে চাঁদপুর গোমতী ব্রিজ পার হয়ে নন্দীর বাজার সড়কের মুখেই নটির মসজিদের অবস্থান। ঢাকা থেকে মাঝিগাছা গ্রামের দূরত্ব প্রায় 102 কিলোমিটার। নটির মসজিদ যেতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টার মতো। কুমিল্লা শহর পার হয়ে এখন যাচ্ছি গোমতী নদীর বেড়িবাঁধ দিয়ে। গুগল ম্যাপ আর লোকজনদের দেখানো পথে নির্দিষ্ট জায়গায় পৌঁছে বুঝতে পারছিলাম না নটির মসজিদটি কোথায়। এখানে বড় বড় কাটা গাছ রাখা, তার মানে এটাই সেই সমিল। তথ্য অনুযায়ী এই সমিলের পেছনেই রয়েছে নটির মসজিদ। গাড়ি থেকে নেমে আমি আগাতে থাকলাম। সমিলের পিছনেই দেখতে পেলাম বেশ পুরনো একটি স্থাপনা। হ্যাঁ, এটাই বোধহয় সেই মসজিদটি। কিন্তু এই ঐতিহাসিক স্থাপনা এভাবে কেন অবহেলায় আর লুকিয়ে রাখা হয়েছে, সেই প্রশ্ন মনে থেকে গেল। ছোট্ট একটি স্থাপনা কালক্রমে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ভিতরে ঢোকার দরজা টিন দিয়ে আটকানো। উকি দিয়ে দেখে বুঝলাম মাটি আর আবর্জনা দিয়ে মসজিদের ভেতরটা ভরা। মসজিদের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পাশে কাঠের সমিল এবং উত্তর পাশে গাছের ঝোপঝাড়, শেকড় ও লতা পাতার কারণে বর্তমানে মসজিদটি একেবারেই আড়াল হয়ে গেছে। ভূপ্রকৃতির পরিবর্তন, নদী ভাঙন এবং সময়ের সাথে সাথে মসজিদের ভেতরের গম্বুজ ও দেয়ালগুলো গাছের শেকড়ের কারণে ফেটে গেছে। আজ থেকে প্রায় 300 বছরের পুরনো এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল তৎকালীন ত্রিপুরা রাজা দ্বিতীয় ধর্মমাণিক্যের শাসনামলে, অর্থাৎ 1714 থেকে 1734 সালের এই সময়টিতে। এটি এমন একটি মসজিদ যে মসজিদ নির্মাণের পেছনে একটি হৃদয় বিদারক অতীত ইতিহাস লুকিয়ে আছে। তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা দ্বিতীয় ধর্মমাণিক্যের শাসনামলে গোমতীর উত্তর পাড়ে মাঝিগাছা গ্রামে বসবাস করত 3 বোন, নূরজাহান, মোগরজান ও ফুলজান, যাদের বাবা মার কোনো পরিচয় জানা যায়নি। একদিন কিশোরী নূরজাহানকে সাপে কামড়ালে ভেলায় করে তাকে গোমতী নদীতে ভাসিয়ে দেয়া হয়। ত্রিপুরা মহারাজার রাজ দরবারের ব্যক্তিরা তাকে দেখে রাজপ্রাসাদে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলে। পরবর্তীতে ত্রিপুরা রাজদরবারের প্রধান নর্তকী মেনেকা তাকে নাচ গান শিখিয়ে রাজদরবারের সেরা নর্তকীতে পরিণত করেন।
মরতে মরতে বেঁচে যাওয়া সুন্দরী নূরজাহানের জীবনে সূচিত হয় একটি নতুন ও ব্যতিক্রম অধ্যায়। নর্তকী পেশায় রাজা মহারাজাদের দরবারে প্রায় ৩৫ বছর কাটানোর পর মধ্য বয়সে নর্তকী নূরজাহান রাজদরবার থেকে বিদায় নিয়ে জন্মস্থান মাঝিগাছায় একজন জমিদারের বিধবা স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। প্রাসাদ ছেড়ে আসার সময় ত্রিপুরার মহারাজা নর্তকী নূরজাহানকে মাঝিগাছায় কয়েক একর জমি ও প্রচুর অর্থ এবং স্বর্ণালঙ্কার দান করেছিলেন। নূরজাহান সে সময় গ্রামের মানুষদের নানা রকম সাহায্য সহযোগিতা করতেন। এক সময় নর্তকী নূরজাহান এক হুজুরের শরণাপন্ন হলে হুজুর নূরজাহানকে নিজ খরচে এলাকায় একটি মসজিদ নির্মাণ করতে বলেন। হুজুরের পরামর্শে নূরজাহান এলাকায় এই মসজিদটি নির্মাণের কাজ শুরু করেন। স্থানীয় গণ্যমান্য লোকজনও তখন এ কাজে এগিয়ে এসেছিলেন। নূরজাহানের পুরো আর্থিক যোগানে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদ নির্মাণ শেষে নূরজাহান যে হুজুরের পরামর্শে মসজিদটি নির্মাণ করেছেন সেই হুজুরকে গ্রামবাসীদের সঙ্গে বসে মসজিদে নামাজ পড়ার দিন তারিখ ধার্য করার জন্য আমন্ত্রণ জানান। একদিন হুজুর গ্রামবাসীদের সঙ্গে এক সভায় এসে অতি উৎসাহী হয়ে নূরজাহানের অতীত জীবন কাহিনী বলে দেন। ওই দিনই সভায় সিদ্ধান্ত হয় নর্তকী নূরজাহানের অর্থে নির্মিত মসজিদে কেউ নামাজ পড়বে না। এটি নটির মসজিদ। এই মসজিদে নামাজ পড়া জায়েজ না। সেই সিদ্ধান্তের পর থেকেই এই মসজিদে কোনোদিন আজান হয়নি, পড়েনি কেউ নামাজ। রাজার আর সেবাযত্ন করার জন্য এক মহিলা ছিল। ওই মহিলা যায় টাকা পয়সা পাইতো, ওই টাকা পয়সা দিয়ে এই মসজিদটা তৈরি করছে আর কি। তৈরি করার পরে মনে করেন তখন মানুষে এর প্রতি একটা খারাপ মন্তব্য করতো আর কি, যে এটা খারাপ মহিলা, সেই মসজিদ তৈরি করছে যার জন্য এটার মধ্যে আমরা নামাজ পড়বো না, এই ধরনের আমরা শুনছি আর কি। এই তো আমরা ছোটবেলায় তাই শুনেছি আমার বাপ দাদার আমল থেকে, আরো আগের থেকে। এটা যে মসজিদরা করাইছে সে নর্তকী ছিল, এই কারণে এটাতে এলাকাবাসী কেউ নামাজ পড়ে নাই। এই ক্ষেত্রে খালি পড়ে রয়েছে এখনো। মানাইছে তো নামাজ পড়ার জন্য, এলাকাবাসী তো নামাজ পড়ছে না, সে নর্তকী ছিল দেখে। হ্যাঁ তো গেছে ভালো কাজের উদ্দেশ্যে, এলাকাবাসী তো আর কেউ নামাজ পড়ছে না অন্যদিকে। এটার সম্পর্কে যতটুকু জানি আর কি, আমি ছোট থেকে এখানে দেখতেছি, শুনতেছি এইটা মসজিদ এক মহিলা তৈরি করছিল, মুরব্বীরা বলছিল খারাপ ছিল, এই জন্যে এই মসজিদটা তারা নামাজ পড়ে না, না পড়াতে এই মসজিদটা এইভাবেই রয়ে গেছে। এই ঘটনার পর নূরজাহান দুঃখে কষ্টে নিজ গৃহে একাকিত্ব জীবন কাটিয়েছেন বেশ কয়েক বছর। অনেকের মতে গ্রামের মানুষের এই আচরণে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে অন্যত্র চলে গেছেন নূরজাহান। আবার কারো কারো মতে গ্রামের মানুষদের অপবাদ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছিলেন এবং তার নির্মিত মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। নর্তকী হেসে করছে, নাচা গাইয়া করছে মসজিদ। এর তো অনেক আরো খারাপ বেশি মনে হয় সুদকুর। আমাদের মসজিদের মাঝে সুদকুরে তো বেশি, যে কোনো মসজিদের মাঝে, এটাতে আর খারাপ বেশি। ভাগ্যচক্রে নূরজাহান পৌঁছে গিয়েছিল ত্রিপুরার রাজবাড়িতে, হয়েছিল নর্তকী। জীবনের বেশিরভাগ সময় রাজপ্রাসাদের আনন্দ ঐশ্বর্যের মধ্যে কাটিয়েও ভুলে যায়নি তার জন্মভূমি প্রিয় গ্রামকে। সেই গ্রামের মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে, তাদের উপকার করার জন্যেই রাজপ্রাসাদের জৌলুসময় জীবন ছেড়ে চলে এসেছিলেন মাঝিগাছা গ্রামে, করেছিলেন এই মসজিদটি। আজ শত শত বছর পরে ফিরে তাকায় নটির মসজিদের দিকে, যেটা শুধুই ইট পাথরের স্থাপনা নয়, একজন নারীর লাঞ্ছনার ইতিহাস, ভালোবাসার নিদর্শন আর আত্মত্যাগের নীরব সাক্ষী। নূরজাহান একজন নারী যিনি সমাজের চোখে ছিলেন নর্তকী, কিন্তু হৃদয়ে ধারণ করতেন ত্যাগ, দয়ার উষ্ণতা আর সৃষ্টিকর্তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। তিনি যেই সমাজের সাহায্যে এগিয়ে এসেছিলেন, সেই সমাজ তাকে ফিরিয়ে দিল অপমান, প্রত্যাখ্যান আর অবজ্ঞা। তার হাতে গড়া মসজিদ হয়ে উঠল নিষিদ্ধ, শুধু তার অতীত পেশার কারণে। আজ আমরা নূরজাহানকে শুধু একজন নর্তকী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে স্মরণ করি, যিনি শুদ্ধ আত্মা নিয়ে ভালো কাজ করতে চেয়েছিলেন। তার নির্মিত মসজিদ হয়তো কোনোদিন আজানের ধ্বনি পায়নি, কিন্তু তার প্রতিটি ইট আজও নূরজাহানের অব্যক্ত কান্নার শব্দ হয়ে বাতাসে ভেসে বেড়ায়। সমাজ হয়তো তাকে স্থান দেয়নি, ধর্মের নামে তাকে অস্বীকার করেছে, কিন্তু ইতিহাসের পাতায় তিনি রয়ে গেছেন এক অনন্য প্রতীক হয়ে নারী শক্তির, ক্ষমার
ত্যাগের। আজ শত শত বছর পরে এসে নূরজাহানের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তার নির্মিত এই নটির মসজিদ এখন ইতিহাসের আলোয় জ্বলুক, গ্লানির নয়, গর্বের প্রতীক হয়ে। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।